গাভিটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি মুন্ডি। আচ্ছা, এটা মুন্ডি গাভি। এটা কি প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয় মানে বাচ্চা দিয়েছে? দিয়েছে। কবে দিল? এটা দিছে আজকে, এটাও 4-5 দিন বয়স। বাচ্চা 4-5 দিন বয়স। কতটুকু দুধ আসলো? এটারও প্রায় 22 কেজির মতো দুধ আছে। 22 কেজি। তাহলে আর একটু বাড়বে নাকি? বাড়বে, একটু বাড়ার সম্ভাবনা আছে। মুন্ডি মেয়ে বাচ্চার সাথে। মেয়ে বাচ্চার সাথে লগে আছে রেড ফ্রিজিয়ান বাচ্চা। রেড ফ্রিজিয়ান, হ্যাঁ মাশাআল্লাহ, রেড ফ্রিজিয়ান বাচ্চা। তারপরে এটাও দ্বিতীয় বিয়ান। এটাও দ্বিতীয় সাথে আছে ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা। আচ্ছা, তাহলে এটা বাচ্চা দিচ্ছে কয়দিন হয়? এটা বাচ্চা হয়েছে প্রায় আজকে 6 দিন। 6 দিন। এটার দুধ কতটুকু আসলো? এটার দুধ নামছে প্রায় 20 কেজির মতো। 20। তাহলে এটা কি বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আর বাড়বে। 6-7 দিনের বাচ্চা হয়েছে। আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেইরি ফার্ম। জাকের ডেইরি ফার্ম হলো কেরানীগঞ্জে অবস্থিত, খারাকান্দি, ছানারঘাট, কলাতিয়া, কেরানীগঞ্জ। আমরা জানবো জাকের ডেইরি ফার্মে কতগুলো গরু সংগ্রহ করা রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো হিলাল ভাইয়ের কাছ থেকে। হিলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আল্লাহ ভালো লাগছে ভাই। যে আবার তো বেশ কিছু গরু নতুন সংগ্রহ করা হয়েছে। নতুন গরু আছে অনেকগুলো। আচ্ছা দর্শক, আমরা কথা বাড়াবো না, আসলে গরুগুলো নিয়ে কথা বলবো, কারণ আপনারা অধীর আগ্রহে বসে থাকেন যে জাকের ডেইরি ফার্মের প্রতিবেদন দেখার জন্য। তো হিলাল ভাই, এই যে আমরা এটা দিয়ে শুরু করি, এটা 1 নম্বর ধরি আমরা। 1 নম্বর হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রথম প্রেগন্যান্ট বাচ্চা দিছে, আজকে প্রথম বাচ্চা দিছে। প্রথম দামুর, আগে কোনো বাচ্চা দেয় নাই, এখন প্রথম বাচ্চা দিছে। আচ্ছা। এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা, হইছে হলস্টিয়ান ফ্রিজিয়ান 100%। হ্যাঁ, এটা বাচ্চা হইছে 2 ঘন্টা আগে, এখনো ফুল পড়ে নাই। হ্যাঁ, আমি দেখেছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা হবে না, 2 ঘন্টা হবে। 2 ঘন্টা হবে না, 1 ঘন্টা হবে। আমি সরাসরি বাচ্চাটা দেখেছি আর দেখলাম যে আপনি ডেলিভারি করালেন। হ্যাঁ, করাই না। তার মানে হিলাল ভাই ডেলিভারিও করান? হ্যাঁ, সবকিছু করেন, ডেলিভারি করান, চিকিৎসা করান। হ্যাঁ, ডেলিভারি চিকিৎসা সব ফুল টোলা লাইলে আমি ফালাই তারি ফালাই। মাশাআল্লাহ। এই যে এটা যে বাচ্চা দিল, কি বাচ্চা দিল? ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই গাভীটা মাত্র বাচ্চা দিল, এইটা মানে আনুমানিক দুধ কেমন আসতে পারে আপনার আইডিয়া? আমার আইডিয়া 20-22 আসবে। 20-22 নরমালি 20 কেজি আসবে। আচ্ছা, নরমালি 20-22 আসবে। দর্শক, চমৎকার গাভী, মাত্র বাচ্চা দিয়েছে, সদ্য বাচ্চা দেওয়া। আসলে এখনই বোঝা যাবে না, আল্লাহ যায় তো 20-22 দুধ আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর গাভীটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানলাম। আমরা 2 নম্বর গাভীটা সম্পর্কে জানবো। 2 নম্বরটাও বাচ্চা দিয়েছে। 2 নম্বরটা বাচ্চা দেওয়া না? 2 নম্বরটা দেয় নাই বাচ্চা, তবে দিবে। প্রেগন্যান্ট। কতদিন বাকি আছে? এটার হয়তো আপনার 10-12 দিনের বাচ্চা দিবে, যে উলান সাত আছে। আচ্ছা, 10-12 দিনের বাচ্চা দিবে। এটা প্রথম প্রেগন্যান্ট। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রথম ল্যাকটেশন। এটা কি দাঁত হইছে? এটা দাঁত মনে হয় 2টা হইতে পারে বা নাও হইতে পারে, এখন দেখা হয় নাই। আচ্ছা, দাঁত চেক দেওয়া হয় নাই। আচ্ছা, দাঁত চেক দেওয়া হয় নাই। এটা তো হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এইটাও কি দুধ কি মানে 20-22 আসতে পারে প্রথম অবস্থা? এটা একটু বেশি আসবে আর কি। কিভাবে বুঝলেন বেশি আসবে? না, এটা একটু যাতে মানে একটু বড় সড়ো, বা এটার ধরনটা একটু ভালো। আচ্ছা, মানে ওটার থেকে যাতে মানে একটু ভালোই। হ্যাঁ, যাতে মানে একটু ভালো। এটা 2 নম্বর গাভীটাও প্রেগন্যান্ট গাভী। দর্শক, নতুন কালেকশন। আমরা এরপর দেখবো 3 নম্বরটা। 3 নম্বর কোনটা ভাই? এই যে 3 নম্বর। 3 নম্বরটা কি প্রেগন্যান্ট? 3 নম্বরটা বাচ্চা দিছে আজকে 2 দিন হয়। আজকে বাচ্চা দিয়েছে 2 দিন হয়। 2 দিন হয়। এটা দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ানে বাচ্চা দিছে। হ্যাঁ, সাথে আছে ষাঁড় বাচ্চা। আজকে দিন লইয়া হইছে গা 3 দিন। আজকে দিন নিয়ে 3 দিন। তবে এখনই আমরা দুধ পাইছি প্রায় 20 কেজির মতো নামে গেছে দুধ। শাল দুধে নামতেছে 20 কেজি। আচ্ছা, শাল দুধে 20 কেজি নামছে না? মাশাআল্লাহ। তবে এটা দুধ যাবে 25 এর উপরে। 25 এর উপরে আসবে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো হতে গরু। কয় দাঁত হইছে এটা? এটা হয়তো 6 দাঁত হয়ে গেছে। 2 বিয়ান দিয়ে যায় তো। আচ্ছা, দাঁত দেখা হয় নাই। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখলাম, এরপর দেখব 4 নাম্বার। জি, 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটা হইছে রানী শঙ্কর। যাতে রানী শঙ্কর। হ্যাঁ, সাথে আছে ষাঁড় বাচ্চা। রানী শঙ্কর কোন জাত আছে আসলে? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাতি। আমরা না, মানে এটা হইছে রানী, যেটা এটা হচ্ছে আপনার যে সিংটাও সাদা, টুট গুলো সাদা, পুরো সাদা থাকে। পুরো সাদা, হ্যাঁ, সবই সাদা থাকে। এটা যে ময়লা হইছে দেখে এরকম লাগে আর কি। আচ্ছা, এটা কি দ্বিতীয় বাচ্চা দিচ্ছে না প্রথম? এটা দাঁতে হয় নাই, দাঁত ভাঙে নাই, দাঁত চেক দেওয়া হইছে, এটা দাঁত ভাঙে নাই। কি বাচ্চা দিছে? সাথে দিছে ষাঁড় বাচ্চা। বাচ্চা হইছে আজকে 4 দিন। 4 দিন না 5 দিন হইছে আর কি। আচ্ছা, দুধ 4-5 দিনে কতটুকু আসলো? 17, 16, 17 নামছে। 16-17। 16-17 পুরানো দুধ নামে নাই। আচ্ছা,
আমরা 4 নাম্বার দেখলাম, এরপর দেখবো 5 নাম্বার গাভী। 5 নাম্বার কোনটা দেখবো? এই যে 5 নাম্বার এটা। 5 নাম্বারটা কি? এটা প্রথম প্রথম বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা দিয়েছে? দিয়েছে। কি বাচ্চার সাথে? সাথে আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কয়দিন হলো বাচ্চা দিচ্ছে? এটা বাচ্চা হয়েছে আজকে 6 দিন। 6 দিন। হ্যাঁ। আচ্ছা 6 দিন হলো বাচ্চা দিয়েছে। আচ্ছা দুধ পেলেন কতটুকু 6 দিনে? এটাও প্রায় 16-17 দিন, 16 কেজির মতো নামছে, এখনো দুধ নামে নাই। আচ্ছা তার মানে পরিপূর্ণ দুধ কতটুকু হইতে পারে? 23 কেজি, 23-24 কেজি, 23-22 কেজি নামার কথা। একটু স্বাস্থ্য খারাপ না? স্বাস্থ্য খারাপ, হ্যাঁ। কারণ এটা কি বাচ্চা দিচ্ছে বলে না খাওয়া দাওয়া? বাচ্চা দিলে একটু শরীরে একটু ব্যথা ব্যথা খায়, একটু কম খায়, হয়তো 2-4 দিন ভালো ঠিক হয়ে যাবে, 2-10 দিন পরে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে। আচ্ছা তারপরে কোনটা দেখবো? তারপরে এটাও দ্বিতীয় বিয়ান। এটাও দ্বিতীয় সাথে বিয়ান। আছে ষাঁড় বাচ্চা। সাথে আছে এটাও ষাঁড় বাচ্চা। আচ্ছা তাহলে এটা বাচ্চা দিচ্ছে কয়দিন হয়? এটা বাচ্চা হয়েছে প্রায় আজকে 6 দিন। 6 দিন। এটার দুধ কতটুকু আসলো? এটার দুধ নামছে প্রায় 20 কেজির মতো। 20? তাহলে এটা কি বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আর বাড়বে। 6-7 দিন হয়েছে যেহেতু বাচ্চা হয়েছে। আচ্ছা 6-7 দিন হয়েছে বাচ্চা দিচ্ছে, বাড়বে আর। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গাভী জাকির ডেইরি ফার্ম থেকে দর্শক। এরপরে কোনটা ভাই? এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার। 6 গেল। এরপরে আর গরু তো ভাই অনেকেই দেখাইতে পারবো, অনেক গরু আছে, গরুতে আর শেষ নাই। এটা 7 নাম্বারটা। 7 নাম্বারটা এটা সবগুলো ফ্রিজিয়ান গাভী, সবগুলো ফ্রিজিয়ান। 7 এটার সাথে আছে মেয়ে বাচ্চা, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। কয়দিন হয়েছে বাচ্চা? এটা বাচ্চারও প্রায় 7-8 দিন বয়স। 7-8 দিন না? আচ্ছা তাহলে এটার দুধ কতটুকু আসলো? এটা দুধ নামে আছে প্রায় 22 কেজির মতো। 22-23। 22-23। হ্যাঁ 22-23। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গাভী দর্শক। 7 নাম্বার গাভীটা দেখলাম আমরা। এরপর দেখবো এই যে 8 নাম্বার। 8 নাম্বার। 8 নাম্বার এটা হচ্ছে অলেকশন ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি? মুন্ডি। আচ্ছা এটা মুন্ডি গাভী। এটা কি প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয় মানে বাচ্চা দিয়েছে? দিয়েছে। দিয়েছে। কবে দিল? এটা দিছে আজকে, এটাও 4-5 দিন বয়স বাচ্চা। 4-5 দিন বয়স। কতটুকু দুধ আসলো? এটারও প্রায় 22 কেজির মতো দুধ আছে। 22 কেজি। তাহলে আর একটু বাড়বে নাকি? বাড়বে, একটু বাড়ার সম্ভাবনা আছে। মুন্ডি মেয়ে বাচ্চার সাথে। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চার সাথে লগে আছে রেড ফ্রিজিয়ান বাচ্চা। রেড ফ্রিজিয়ান? হ্যাঁ মাশাআল্লাহ, রেড ফ্রিজিয়ান বাচ্চা। আর এই যে এটাও দ্বিতীয় বিয়ান। এটা 8 নাম্বার গেল না? 8 নাম্বার। তারপর হলো 9 নাম্বার। 9 নাম্বার এটাও দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। এটা আজকে বাচ্চা হয়েছে আজকে 4 দিন। 4 দিন কি বাচ্চা? 4 দিনে ষাঁড় বাচ্চা। 4 দিনে প্রায় এটা 23 কেজি দুধ নামে আছে, মাপা হয়েছে দুধ। একজন নিতে চাইছিল, দুধ মাপছে, কাছে 23 কেজি হয়েছে। 23 কেজি। 23 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 23 কেজি। দর্শক আমরা বেশ কয়েকটি গাভী দেখলাম। আচ্ছা এই যে গাভীগুলো যেগুলো দেখলাম সবগুলো ভ্যাকসিন করা আছে? আমাদের আপনার কৃমির ডোজ দেওয়া আছে, কলজা কৃমি যেটা এটা দেওয়া আছে, তরকা রোগের ভ্যাকসিন দেওয়া আছে, খুরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে। সবল সুস্থ ভাবে আমাদের গরুগুলা পালা হয়। আমাদের ওই যে অনেক জায়গা আছে ভাই, এক জায়গাতে আমি 10টা গরু আনলাম, আইনা আমার খামারে ঢুকাইলাম, বা আমার একটা জায়গা আছে, জায়গার মধ্যে ঢুকাইলাম, 2-4 দিন রাখলাম, কাস্টমার আইলো, বিক্রি করলাম। কোনো ভ্যাকসিন দেবার কোনো কালেকশন নাই, বা কোনো ওষুধ খাবার কোনো কালেকশন নাই। গরু আনলাম 10টা, আইনা এই জায়গাতে বিক্রি করে দিলাম, এরকম চাকরি দিতে পারলাম না। আমাদের খামারে যদি একটা গরু পাও ব্যথা পাই, সাথে চিকিৎসা হবে। গরু কাস্টমারের কাছে বেশি বা না বেশি এটা পর দেখার বিষয় না। আমার যদি একটা গরু যদি একটা ব্যথা পাই, এটা আগে চিকিৎসা হবে, এরপরে হচ্ছে কথা। আমাদের গরুগুলা সম্পূর্ণ সুস্থ ভাবে পালা হয়। তবে যে ভাইরা গরু নিতে চান, বা অন্য জায়গাতে গরু নিয়ে গরু রোগে আক্রান্ত হয়েছে বা মারা গেছে, বা বিভিন্ন ধরা আছে, অনেক ভাইয়েরা আছে বিভিন্ন ধরা খাইছে, আমাদের জাকির ডেইরি ফার্মে আসবেন, আপনারা সম্পূর্ণ সুস্থ ভাবে গরু নিতে পারবেন। আর কোনো বাটপাড়ি সিস্টেমের জালিয়াতির ফাঁদে কোনো করবেন না। আমাদের গাভী একটা পছন্দ হয়েছে, আপনি দারবান দেখবেন, দোয়াইবেন, বা আপনি নিজে দোয়াইবেন, বা আমাদের কাছে দিবেন, আমরা দোয়াইবো, আপনার সামনে থাকবেন, দেখা যাচাই বাছাই করে একদিন না হইলে 2 দিন দেখে, আমাদের দূর থেকে আসলে আমাদের এই জায়গা তাইকা আপনি দেখা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসার ঠিকানা? হ্যাঁ, আসার ঠিকানা কেরানীগঞ্জ, কলাতিয়া, খারাকান্দি, সানারঘাট। যারা ঢাকা থেকে আসতে চাইবেন, মোহাম্মদপুর থেকে আসতে হবে, মোহাম্মদপুর থেকে কলাতিয়া থেকে খারাকান্দি, সানারঘাট। সানারঘাট থেকে 2 মিনিট সামনে গেলে সোজা রাস্তা আমাদের খামার, জাকির ডেইরি ফার্ম। আচ্ছা তো ঠিক আছে হিলাল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।